আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো আজ সকাল সকাল চলে গিয়েছিলাম শীত উৎসবে। এটা টিএসসিতে হচ্ছিল। তো কয়েকদিন যাবতেই যাব করে একেবারে লাস্ট যেদিন সেদিন যাওয়ার সুযোগ হয়েছিল। তো লাস্ট ডে যেহেতু, তাই এখানে অনেক ভিড় হবে। আজকে আবার কনসার্টও হওয়ার কথা আছে, অনেক ভিড় হবে। এটার কথা ভেবে আমরা একদম সকাল 10টার দিকে চলে গিয়েছি। টাইমিং দেওয়া আছে সকাল 10টা থেকে, কিন্তু গিয়ে দেখি এখনও সবগুলো ওপেন হয় নাই। তো সকাল সকাল যাওয়াতে ভালোই হয়েছে, কারণ বিকেল থেকে এখানে অনেকে ঢুকতেই পারেনি। আমরা সকালে গিয়ে স্টলগুলো একটু দেখে চলে আসছি। তো সবগুলো স্টল এখন খুলছে একটা একটা করে। তো গিয়ে দেখি শুধুমাত্র এই যে মিঠাইয়ের যে শপটা ওটাই খোলা ছিল। এখান থেকে একটু রসমালাই নিয়ে নিলাম। এই রসমালাইটা অনেক মজা ছিল, কিন্তু প্রাইসও অনেক বেশি ছিল, 100 টাকা। মজাই ছিল। তো ওদিকে স্টলগুলো খুলুক, আমরা ভিতরে চলে আসছি, টিএসসির ভিতরে চলে আসছি। তো এখানে কনসার্ট হয়তো বা সন্ধ্যাবেলায় হবে বা রাত্রে হবে, আমরা ঠিক জানি না। মঞ্চ সাজিয়েছে, তারপর লাইট টাইট সব কিছু এখন রেডি করে নিবে, হয়তো বা বিকাল থেকে হতে পারে। আমরা তো সকালে গিয়েছি, সকালেই চলে আসছি। তো ভিতরে গিয়ে হাঁটছিলাম। ইকরাকে শুধু একটা জামা পরিয়ে নিয়ে গিয়েছি, কিন্তু তারপরেও বেশ গরম ছিল। ভালোই হয়েছে, ওকে গরমের পোশাক পরিয়ে নিয়ে গিয়েছি। বাহিরে অনেক গরম ছিল। তো আমরা একটু এখানে কিছুক্ষণ সময় কাটাবো। তারপরে স্টলগুলো ধীরে ধীরে খুললে আমরা স্টলগুলো দেখে তারপরে বাসায় চলে যাব। তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে, আব্বু হুট করেই ঢাকায় আসছে একটা কাজের জন্য। তো আমাকে ফোন করে বলছে যে বাসায় যাব না, আমি কাজ শেষ করে এদিক দিয়ে চলে যাব, তুমি আমার সাথে বাসায় যাবা নাকি? তাহলে বাসায় গিয়ে তোমাকে সাথে করে তারপরে চলে আসবে। তা আমি চিন্তা করলাম যে সামনে নির্বাচনও আছে, আমি তো নির্বাচনের মধ্যে যেতেই চাচ্ছিলাম। তারপরে আবার ভার্সিটিও বন্ধ হয়েছে, শবে বরাতের বন্ধ, তারপরে আবার টুকটাক বন্ধ তো লেগেই থাকে। তো চিন্তা করলাম যে আব্বুর সাথেই চলে যাই। তো আমি একদিনের মধ্যে সব কিছু প্যাকিং ট্যাকিং করে একদম রেডি হয়ে গিয়েছিলাম। আব্বু জাস্ট বিকালে আসছে বাসায়, আমরা রাতের গাড়িতেই রওনা দিয়েছি। যাই হোক, তো আমরা এখান থেকে বের হয়ে ইকরার বাবা ওকে একটা ফুল কিনে দিল। ও ফুলটা অনেক পছন্দ করেছে। ফুলটা অনেকক্ষণ যাবত হাতে নিয়েছিল, নষ্ট করে নাই, ওটা দিয়ে খেলছিল। তারপরে একটা একটা করে স্টল খুলছে, আমি এগুলো দেখছিলাম। তো স্টল বলতে খাবার দাবারের স্টলই বেশি, পিঠা মোমো এইসব স্টল বেশি ছিল। আর এই যে এই হ্যান্ডমেড যে গয়নাগুলো, এগুলো স্টল কয়েকটা আছে, হ্যান্ডমেড জুয়েলারির। তো এখানে চুড়ি দেখছিলাম। এরপর একটু চা খেলাম। ওর বাবা খেলো মালটা চা। আমাকেও অনেক করে বলছিল যে মালটা চাটা খেয়ে দেখো, কিন্তু আমার দুধ চা ছাড়া এইসব হাবিজাবি চা বেশি একটা পছন্দ করি না। তো আমি দুধ চা নিলাম। তারপরে দেখলাম সবগুলো স্টল এক এক করে খুলে দিচ্ছে। তো পিঠার স্টল ছিল বেশ কয়েকটা। পিঠার স্টলে পিঠা দেখছিলাম। আমি আসলে কোনো পিঠা এখান থেকে কিনে খাই নাই, কারণ এর আগেও আমি বেশ কয়েকবারই পিঠা উৎসবগুলোতে গিয়েছি, ওরা বাসি পিঠা সেল করে। আর এই পিঠাগুলো খুব একটা মজাও হয় না। এর থেকে খুবই ভালো পিঠা আমরা বাসায় বানিয়ে খাই। পিঠাগুলো দেখতে সুন্দর ছিল মোটামুটি, কিন্তু এগুলো 2-1 দিনের বাসি পিঠা তো অবশ্যই। এরা এটাই করে সব সময়, আগের দিনের পিঠাগুলো নিয়ে এসে আবার নতুন করে সাজিয়ে দেয়। তো সব রকমের পিঠাই ছিল, লবঙ্গ লতিকা, তারপর পুলি পিঠা, ভাজা পুলি, দুধ পুলি, পাটিসাপটা, মালপোয়া পিঠা, তারপর বিবিখানা পিঠা, সব পিঠাই ছিল। আরও খাবারের স্টল ছিল এদিকে। এই যে মেলার তো এটাই
স্পেশাল দোকান যেগুলোতে মোয়া, নাড়ু, খাজা এসব পাওয়া যায়। তো এগুলোই দেখছিলাম। এগুলো আসলে খাওয়ার মতো রুচি ছিল না। আমরা সকালবেলা খেয়েই বের হয়েছিলাম। তো একটা স্টল থেকে পাকোড়া নিলাম। পাকোড়াটাও বাসি ছিল, যার কারণে অন্যান্যগুলো আমি মানে কেনার সাহস পাই নাই। সব খাবারই বাসি ছিল আর দাম ছিল একদম চড়া দামের। এর থেকে ভালো আমরা বাসায় পিঠা বানিয়ে খাবো, এটাই অনেক। আমরা তো এখানে একটু ঘুরতে আসছিলাম। ইকরাকে একটু পাঁপড় কিনে দিলাম, ও বসে বসে পাঁপড় খেলো। তারপর আমরা অনেকক্ষণ সময় এখানে বসেছিলাম। এরপর বাসায় চলে আসছি। বাসায় আসার পরে রান্না বান্না করব, তো চিংড়ি মাছ নামিয়েছি। চিংড়ি মাছ আমার শাশুড়ি এভাবে সবগুলো একসাথে করে রেখে দেয়, আমার এটা একদম পছন্দ না। আমি ছোট ছোট প্যাকেট করে রেখে দেই, তাহলে একবারে সবগুলো ভিজাতে হয় না। সবগুলো যদি প্রতিদিন এইভাবে বের করা হয় তাহলে তো মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। এখানে 1.5 কেজি পরিমাণে ছিল, 1.5 কেজি পরিমাণে একসাথে রেখেছে, যার কারণে আমাকে মানে ভিজিয়ে রেখে খুলে নিতে হয়েছে। এরপর এই যে বিকালের দিকে আব্বু আসছে আমাদের বাসায়। তো আসার পরে তাড়াহুড়ো করছিল যে সন্ধ্যার গাড়িতে যাই। তো আমার তো এখনও লাগেজ প্যাকিং করা শেষ হয় নাই, তাই বললাম যে না, রাতের গাড়িতে যাব, আমি এর মধ্যে সব কিছু গুছিয়ে নেই। তো মানে আব্বু ওই দিক দিয়েই চলে যেত, বাসায় আসতো না। আমি যাব দেখি বাসায় আসছে। তা আমি মাংস টাংস কিছু রান্না করিনি, বাসায় যা খাবার ছিল, মাছ রান্না করা ছিল, ওই মাছ দিয়েই খেয়েছে। আমি বলছিলাম যে মাংস রান্না করি, সময় ছিল তো হাতে। তো বললো না, মাংস আমি খাবো না, তাই মাছের তরকারি দিয়েই শুধু খেয়েছে। তারপরে এই যে মিষ্টি, আগের মিষ্টি শেষ হয়ে গিয়েছিল, আবার মিষ্টি নিয়ে আসছে। ইকরা তো চলে যাবে, ওইগুলো মিষ্টি খেতে পারবে না, আবার ও নানু ভাই বাসায় কিনে দিবে। তারপরে আমরা সন্ধ্যার পরপরই বাসা থেকে বের হয়েছি, যেহেতু কাউন্টার অনেকটাই দূরে, বাসা থেকে হাতে সময় নিয়ে বের হতে হয়, রাস্তায় জ্যাম থাকতে পারে, এই জন্য আমরা সন্ধ্যার পরপরই বের হয়েছি। আব্বু কোনো কিছুই খায়নি, শুধু একটু ভাত খেয়েছে ওই মাছের তরকারিটা দিয়েই। তারপরে এই যে কাউন্টারে এসে আমরা ওয়েট করছি। রাত 12টার গাড়ি ছিল। ইকরার বাবা এসেছে আমাদেরকে কাউন্টারে রাখার জন্য। তো ইকরার কাজ দেখলেন, বাসায় ডিম সারাদিন গড়াগড়ি খায়, একটা ডিম সিদ্ধ করলে ওর পিছনেই গড়াগড়ি খায়, মানে ডিম খেতে চায় না। আর বাহিরে এসে ডিম সিদ্ধ কিনে খাচ্ছে, সেটা আবার খেলো, সেটার কুসুম খেলো। তারপরে ওর বাবা একটা হাতঘড়ি কিনে দিল ওকে। এরপর আমরা রওনা দিয়েছিলাম 12টার গাড়িতে। নাবিল কাউন্টারে এসে পৌঁছিয়েছি তখন প্রায় 3টা বাজে। তো এসে টুকটাক একটু নাস্তা করলাম। ইকরা সারা রাস্তায় ঘুমিয়েছে। এখানকার পরোটা আমার খুব পছন্দ, তাই একটু করে পরোটা নিলাম। বাসায় পৌঁছেছিলাম ভোর 5টার আগেই। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।